সবাই একটু জয়েন করলে তারপর আমি একটু কথা বলবো। ঝটপট সবাই একটু জয়েন করো আর আমাকে কমেন্টে জানাও যে অ্যাম আই অডিবল, কারণ অনেক দিন পর আজকে আমি লাইভে এলাম। অনেকটা ভালো লাগা, অনেকটা কি বলবো, মিক্সড ফিলিংস নিয়ে। আরও বেশ কয়েকজন জয়েন করুক, তারপর একটু কথা বলবো। এত রাত্রেবেলা, অনেকটা রাত খুব একটা হয়নি আমাদের কাছে, এটা সন্ধেবেলা। যাই হোক, অনেক দিন পর লাইভে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য। সানু দাস, কেমন আছো? ভালো আছি, অনেকটা বেটার এখন। রূপাঞ্জন মুখার্জি, ভালো আছো দিদি? শরীর কেমন? তোমার গানের ফ্যান ছিলাম সারেগামাপাতে। ও আচ্ছা, সারেগামাপাতে ফ্যান ছিল, এখন নেই? হোয়াট এভার, ভালো আছি। সুগত মজুমদার, হাই, হ্যালো। তোমরা বলো তোমাদের কাদের কাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে? আমার তো ডান, তাই জন্য এলাম তোমাদের সাথে গল্প করার জন্য একটু। অনেক দিন পর, অনেক 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 দিন পর, প্রায় 1 মাস ধরে আমি বাড়ির মধ্যে আটকানো। আচ্ছা, আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ? আমি কি অডিবল তোমাদের কাছে? একটু জানাও। জুই, হাই, হ্যালো। তোমাদের কাদের কাদের ডিনার কমপ্লিট? ইউ আর রকিং স্টার, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সৌমিক, কেমন আছিস ভাই? সবাই একটু জয়েন করো। ইন্ডিয়ান আইডল কবে যাবে? দেখি, যখন মন হবে তখন যাব। তোমাদের মধ্যে অনেকেই আমাকে ইনবক্সে কমেন্ট করেছো, ইনবক্সে মেসেজ করেছো যে দিদি তোমার গান অনেক দিন শুনি না, তুমি কবে সুস্থ হবে। আমার ফেসবুক কমেন্টে যারা যারা কমেন্ট করেছিলে, ফেসবুক পোস্টে যারা যারা কমেন্ট করেছিল, আমার চিকেন পক্স হয়েছিল। তোমাদের মধ্যে অনেকেই জানো হয়তো, আর যদি কেউ না জানো তাহলে বলি, আমার আর 1 মাস আগে আমার চিকেন পক্স হয়েছিল। চিকেন পক্স ভাইরাসে আমি আক্রান্ত ছিলাম। আমার মুখটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছো, বাট এগুলো চিকেন পক্সের কোনো কিছুই নয়। এটা জাস্ট আমার আফটার চিকেন পক্স ইফেক্ট, এটা যেটা আমার মুখে কিছু পিম্পলস, ব্রোনো, অ্যাকনে এগুলো হয়েছে। আর বাকি আমি অনেকটা ঠিক আছি এখন। क्या जानो सजन होती है क्या गम की जल उठे जब लिए तेरा नाम। শুভেন্দু ধারা গেয়ে দিয়েছি গানটা আমি। किरिस का गाना सुनेगा? किरिस का गाना नहीं सुनाऊंगी। प्रतीक्षा पॉल, हेलो, यस ऑडिबल, ओके। ভালো, তুমি? ভালো আছি। সৌরমী গাঙ্গুলি, কেমন আছো তুমি? ভালো আছি, খুব ভালো আছি এখন। আর কিছুদিন আগে যদি লাইভে আসতাম, আর কিছুদিন আগে যদি আমি জিজ্ঞাসা করতাম বা তোমরা আমায় জিজ্ঞাসা করতে, তাহলে বলতাম না আমি একদম ভালো নেই, বলতাম যে আমি একদম ভালো নেই,
বিকজ আমার চিকেন পক্স হয়েছিল, আমি আমার নিজের মুখের দিকে তাকাতে পারছিলাম না, আমি গান গাইতে পারছিলাম না, আমি কথা বলতে পারছিলাম না, আমি খেতে পারছিলাম না, আমি কিচ্ছু করতে পারছিলাম না, না ঘুমাতে পারছি না, কিছু করতে পারছি, মানে একটা মানে যা তা একেবারে। আই হোপ সো কি যাদের হয়েছে তারা জানে এটা। গেট ওয়েল সুন। ইয়া, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করি, সবসময় থাকবো। তোমরা বলো তোমাদের কাদের কাদের ডিনার কমপ্লিট হলো? হঠাৎ করে একটু লাইভে এলাম বিকজ একটু ভালো লাগছে আজকে। আর আমি বাড়িতে নেই, আমি এক জায়গায় এসেছি, আমি আমার মাসির বাড়িতে এসেছি, তার জন্য মনটা একটু খুশি খুশি আছে, তো সেই জন্য আমি লাইভে চলে এলাম ঝট করে। लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से এই রিকোয়েস্টটা করলো সৌরভ রয়। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব পছন্দের একটা গান লতাজির গাওয়া। এই গানটা আমি মোস্ট অফ দ্য টাইম আমি স্টেজ পারফরমেন্স করার সময় গাই, ভীষণ ভালো লাগে গানটা, আমার খুব পছন্দের একটা গান। কেমন আছো? ভালো আছি। দেবু ঘোষ, গেট ফুল ফিট। ওকে। রূপসা ব্যানার্জি, কেমন আছো দিদি? ভালো আছি। তোমার হয়নি? ঠাকুর করুক যেন না হয় কখনো। এটা একটা ভাইরাল ফিভার, আর যাদের হয় তারা প্রচণ্ড কষ্ট পায়, মানে কি বলবো। সৌম্য সেন, শরীর কেমন আছে? অনেকটা বেটার এখন। এখন মানে আর কোনো প্রবলেম নেই। 21 ডেজ আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই রোগটার জন্য আর কি সবাই বলে যে 21 ডেজ কোয়ারেন্টাইন থাকা ভালো, আর কারো সংস্পর্শে না যাওয়া ভালো, তো আমি সেটাই করেছিলাম। শুভেন্দু ফ্রম ঝাড়খণ্ড। ও ঝঙ্কার বিটস ইভেন্ট, প্লিজ সিং ऐसा समा ना होता। দারুণ গান। একটা গানের বিষয়ে একটা কথা জানবো। রূপসা ব্যানার্জি, বলো কি গানের বিষয়ে কি কথা জানবে? যদি আমার জানা থাকে আমি অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। সৌরভ রয়, তোমরা হয়তো ভাবছো যে আমি কেন হাসছি, কারণ এই যে এখানে আমি নামটা মেনশন করছি, বিশ্বাস বিদিশা মণ্ডল, এই মহিলাটি হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি ভাবিজি। তো এই মহিলাটি উপরে বসে বসে আমাকে কমেন্ট করছে, তাই তো ভাবি কোথায় গান শুনছি, কিছু বলবো না। সুখেন মালাকার, হাই দিদি। হ্যালো। থ্যাংক ইউ, অসাধারণ, থ্যাংক ইউ। রূপসা, বলো তোমার কোন বিষয়ে জানার আছে? যাই হোক, মানে অনেকেই জয়েন করেছো দেখলাম, আর যারা জয়েন করোনি তারা জয়েন করে যাও ফটাফট। একটু গল্প করি তোমাদের সাথে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা, কিছুদিন আগে পর্যন্ত আমি মুখ দেখানোর মতো পরিস্থিতিতে ছিলাম না, না হলে হয়তো অনেকদিন আগে লাইভটা আসতাম। সিমুল, কেমন আছো? ভালো আছি। সাইমুল, ওকে, কেমন আছো? ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, তোমরা বলো যে এই সিজনের সারেগামাপা তোমাদের কেমন লাগলো? আমার তো দুর্ধর্ষ লেগেছে, দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু শুনি, এক্সপিরিয়েন্স শেয়ার করো আমাকে। দিদি, তোমার কথা শুনে আবার ভারতনাট্যম শুরু করেছি। একদম একদম, খুব খুশি আমি। তোর নাচ আমি দেখেছিলাম কলেজে থাকতে,
ভীষণ ভালো লেগেছিলো, তুই কন্টিনিউ করতে থাকবি সবসময়। বলছি হাই নোট গান গাওয়ার সময় গলা ক্র্যাক করছে, কি করলে দিদি হাই নোট গান গাইতে অসুবিধা হবে না? আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি লোয়ার নোটে প্র্যাকটিস করো। যদি তোমার হাই নোটে অসুবিধা হয় একটু লোয়ার নোটে প্র্যাকটিস করো। যদি সারেগামা পাধানিসা তুমি একটা যেই স্কেলে গাইছো তার থেকে একটা স্কেল নামিয়ে সেই সা থেকে নিচের পা পর্যন্ত প্র্যাকটিস করো প্রথমে, তারপরে আস্তে আস্তে তুমি উপরের দিকটায় প্র্যাকটিস করবে। এটা ছোট্ট একটা টিপস, মানে অনেকগুলো প্রসেস আছে যেটাতে তুমি গলা ক্র্যাক হবে না, বাট আপাতত এইটুকুনি করো, পরে কখন আবার বলবো। আমাকে একা রেখে গান করছিস? আই এম সরি। বিশ্বাস বিদিশা মণ্ডল, বৌমনি, আই এম সরি। সকালে রিয়াজ করার কিছু টিপস দাও তো। সকালে উঠবে, গরম জল খাবে হালকা মতো, একটা হারমোনিয়াম বা তানপুরা নেবে, তারপর সারেগামা পাধানিসা, এটা ধীরে 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 গাইবে, হয়ে গেল রেয়াজ। একটা টিপস, দুটো টিপস, তিনটে চারটে টিপস তো দিয়েই দিয়েছি অলরেডি। হ্যালো দিদি, কেমন আছো এখন? সৌমি গাঙ্গুলি, ভালো আছি, অনেক বেটার আছি এখন। ডক্টর দীপন বন্দ্যোপাধ্যায়, যাক ভালো আছেন, এটা সুখবর, ভালো লাগছে। আমি আপনাকে হোয়াটসঅ্যাপেও করেছিলাম খোঁজ নেওয়ার জন্য। আপনি আচ্ছা আমায় হোয়াটসঅ্যাপ করেছেন, আমি হয়তো স্কিপ করে গেছি বা দেখিনি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন অনেকটা ভালো আছি আগের থেকে। এখন কদিন হয়েছে? আমার অলমোস্ট 29 ডেজ হয়ে গেছে পক্সে। দিদি একটা গান শোনান না প্লিজ। কি গান শোনাবো বলো? আমাকে যদি কেউ গান শোনাতে বলে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আমি কী গান শোনাবো, আমার মাথা কাজ করে না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। আমি যদি এখন ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বাম্বি দুবাই, এটাও গাইতেই পারি আমি, কিন্তু হয়তো তুমি চাইছো যে এ বাবা আমাকে যদি একটা হিন্দি গান শোনাতো খুব ভালো হতো। সো আমাকে স্পেসিফিক্যালি নামটা বলো, যদি আমার পসিবল হয় আমি গাইবো, ঠিক আছে? জিৎ ভট্টাচার্য, হাই ময়ূরী, হ্যালো ময়ূরী, কেমন আছো? ভালো আছি। সকালে রেয়াজ করার কিছু টিপস দাও। দিয়ে দিয়েছি, দুটো চারটে দিয়ে দিয়েছি টিপস। সুপ্রকাশ হালদার, এখন কেমন আছো? ভালো আছি এখন আমি অনেকটা। অতনু পাঠক, কেমন আছো দিদি? ভালো আছি, ভালো আছি। আমার মা এসেছিল তাই বললাম আমি লাইভ করছি। ডিনার ডান? ইয়েস, ডিনার ডান। দিদি একটা গান প্লিজ, আবার আবার তোমাকে বলছি, সুখেন মালাকার। আমি এভাবে গান গাইতে পারি না, আমাকে গানের নাম বলো, নাম ভুলে যাই সব না হলে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। শুনিয়ে দিয়েছি। দিদি তোমাকে সারেগামা পাতে অনেক মিস করেছিলাম। আমি যেই সিজনে সারেগামা পাতে ছিলাম, জি5-এ গিয়ে সারেগামাপা একদম আমাদের সিজনটা সার্চ করো, পেয়ে যাবে সব সিজনগুলো পরপর পরপর, আর মিস করবে না। আমার ফেসবুক প্রোফাইলে, আমার ইনস্টা প্রোফাইলে চলে যাও, আমার গান শোনো, আমার ইউটিউবে চলে যাও, গান শোনো, কোনো মিস করবে না। মিস করার কোনো প্রশ্নই আসে না। যখনই যাকে মিস করবে তার সোশ্যাল নেটওয়ার্ক আছে, একদম টান টান চলে যাও সেখানে।
সত্যি দিদি কলেজের দিনগুলো খুব মিস করি, আমাদের রিহার্সালের দিনগুলো স্পেশালি। वो दिन भी क्या दिन थे এক্স্যাক্টলি। তোমার ফেভারিট গান শোনাও দিদি। আমার সব গান পছন্দের, কি বলি ফেভারিট গান, এই তো আসলে আমাদের একটাই প্রবলেম যে আমাদের মতো শিল্পী বা যারা গান করি বা যারা নাচ করি বা যে কোনো শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদের কোনো স্পেসিফিক গান বা নাচ ফর্ম বা কোনো টপিকের ওপরে ভালো লাগা তৈরি হয় না। আমাদের সমস্ত কিছু ভালো লাগে, মানে হ্যাঁ হয়তো স্পেশালি একটা সাবজেক্টের উপরে পছন্দ থাকতেই পারে, বাট আমার সবগুলি ভালো লাগে। তাই আমাকে গানের নাম বলো প্লিজ ভাই। আমি জানি আমার আগের ইয়ারে হয়েছিল বক্সের, যা কষ্ট না ভোলা যায় না, খুব কষ্ট সিরিয়াসলি। বুঝবি না কেউ বুঝবি না মনের গভীরতা, মাই রাইট? আমি ভুলে গেছি গানটা, আমি কখনো গিয়ে শোনাবো। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারি কথা, খুঁজবে না কেউ খুঁজবে না। শুভেন্দু ধারা, আপনার রিকোয়েস্টের গানটা গাইলাম, বাট আমার লিরিক্সটা নিয়ে একটুখানি প্রবলেম আছে, যার জন্য আমি করে গাইলাম। হে হাউ আর ইউ এসএসকে, ভালো আছি। এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে, বা খুব ভালো গানের রিকোয়েস্ট এটা। টাবু কর্মকার, হাই হ্যালো হাই। খুশি খুশি মিষ্টি ময়ূরী, হাসি খুশি ছিলাম না ভাই এতদিন, আমি কি কষ্টে ছিলাম। যাই হোক, এখন ভালো আছি। রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়ায়, রাজশ্রী তোমার জন্য দুর্ঘটনা সোমালিয়ায়, বাড়লো সিগারেটের দাম, তছরূপের দায়ে সুখরাম, বাড়লো সিগারেটের দাম, তছরূপের দায়ে সুখরাম। রাজশ্রী তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়। রাজশ্রী 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 তোমার জন্য, রাজশ্রী 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 তোমার জন্য ওঠে সূর্য, চাঁদ ডুবে যায়। গিয়ে দিলাম। এখন কেমন আছো? ভালো আছি। গলা খারাপ আছে, বেশি স্ট্রেস দিয়ে গান করার দরকার নেই। রাইট, হ্যাঁ স্ট্রেস দিয়ে গাইছি না, ওই হালকা আর কি, যেটা হয়। আমরা গান না করে তো থাকতে পারি না, আই মিন না করে না শুনে। দিদি তোমার নেক্সট স্টেজ পারফরমেন্স কোথায় আছে? আমার ফেসবুক আপডেটগুলো দেখতে থাকো, ঠিক পেয়ে যাবে। একলা ঘরটাও গাও, সব গাইবো এখনই, আরেকদিন গাইবো। ওয়াও, সেই কলেজ থেকে শুনছিলাম তোমার গলার সেম, সামনে থেকে। ওকে, হ্যাঁ। শ্রী, কেমন আছো ময়ূরী? ভালো থেকো। দুর্গাপূজার প্রোগ্রাম কত করে ঠিক হলো? ক্রমশ প্রকাশ্য। সারেগামা পাতে মোট কত রাউন্ড অডিশন হয় দিদি বলো একটু। তুমি কি কখনো সারেগামা পায় অডিশন দিয়েছো? যদি না দিয়ে থাকো বা তোমার যদি কাছের কেউ দেয়, তাহলে তাকে প্রথমে যেতে বলো। সে যদি সিলেক্টেড হয়, তারপরে স্টেপ বাই স্টেপ ওরাই তোমাদেরকে বুঝিয়ে দেবে। থ্যাংক ইউ দিদি, আমি ত্রিপুরা থেকে বলছি, সুখেন মালাকার। থ্যাংক ইউ। হে ময়ূরী, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? রাজশ্রী তোমার জন্য গানটা শুনতে চাই, গেয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি হয়তো প্রথমের লিরিক্সগুলোই দেখছি। ও, আপনি লিরিক্স দিয়ে দিয়েছেন, বুঝবে না কেউ বুঝবে না, ঠিক আছে, আমি গাইবো কখনো। কেমন আছো? যেমনই থাকো, সাবধানে থাকো, এটা একটা ভালো কথা বলেছেন। নীলাঞ্জনা, রোজ রোজ আঁখো তাহলে হোয়াট এভার, অনেকক্ষণ বকবক করলাম। যাই হোক, সবাই ডিনার করে নাও, সবাই সাবধানে থাকো, সবাই ভালো থাকো। বিশ্বনাথ ঠাকুর, এতক্ষণ পরে আমার একটা দাদা
আমার ভিডিও দেখতে এসেছে। থ্যাংক ইউ সো মাচ দেখতে আসার জন্য। বুম্বাদা অল টাইম ফেভারিট কন্টেস্টেন্ট, ওকে থ্যাংক ইউ। বুম্বাদা কেমন আছো? আমি দেখতে পাচ্ছি তুমি আমার লাইভ দেখছো। ঠিক আছে, চলো গাইস, সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, নিজের শরীরের খেয়াল রাখো, আর মিউজিকে থাকো। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট সবাইকে, বাই বাই।